অনেকেই বলেন যে পড়াশোনার কোনো দাম নেই, সার্টিফিকেটের কোনো দাম নেই। এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনি যখন নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাইবেন, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাইবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ২ ধরনের মানুষের জন্য। ১, যাদের সার্টিফিকেট আছে, ২, যাদের সার্টিফিকেটে প্রবলেম আছে। এই ২ ধরনের মানুষের জন্য এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত। দেখলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনার প্রবলেমটা কোথায় আর কিভাবে সেই প্রবলেম থেকে আপনি বের হয়ে আসবেন। তাহলে চলেন শুরু করি। এই ভিডিওতে যা যা বলবো প্রত্যেকটা জিনিস আমার সাথে ঘটেছে, আমি ফেস করেছি, আমি এবং শেষ পর্যন্ত আল্লাহর রহমতের সমাধানে এসেছি। তো আমার সার্টিফিকেটে মেইন প্রবলেম হচ্ছে আমার বাবার নাম যেটা দেওয়া আছে সেটা আমার বাবার নাম না, সেটা টোটাল একটা ভুল নাম। তো আমি শিক্ষা বোর্ডে 2021 সালে গিয়েছিলাম, গিয়ে বললাম যে আমার এই প্রবলেম। ওনারা আমার প্রবলেমগুলো শুনলেন, তারপরে স্ট্রেটলি মুখের উপর বলে দিলেন এটা অসম্ভব, পুরো নাম চেঞ্জ করার সিস্টেম আমাদের নেই। কখনো ভেবে দেখেছেন যে সার্টিফিকেটের প্রবলেমগুলো আসলে কোথা থেকে শুরু হয়? দুটো জায়গা থেকে হতে পারে। এক, যদি আপনার পরিবারে একজন সচেতন গার্জিয়ান না থাকে, যে আপনার সার্টিফিকেট বা আদার্স ডকুমেন্টসের প্রত্যেকটা জিনিস দেখবে যে ঠিক আছে কিনা। আরেকটা জায়গা আছে, যখন কোনো আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হই, তখন যখন ইনফরমেশনগুলো দেই, সেটা রেজিস্ট্রেশন হোক বা ফর্ম ফিল আপের সময় হোক, যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো আমাদের ডকুমেন্টসের সাথে ঠিক আছে কিনা। এই দুটো জায়গায় ভুলের কারণে হাজার হাজার স্টুডেন্ট আছে আমার মতো, যারা জীবনে পড়াশোনা শেষ করার পরও বেকার সময় কাটাচ্ছেন। এই প্রবলেমটা বাস্তবতায় প্রকৃত অর্থে সত্যি। 2021 থেকে 2024, গত 4টা বছর আমি যে শিক্ষা বোর্ডে কতবার গিয়েছি, কতবার শিক্ষা বোর্ডের দোরগোড়ায় বসে বসে কেঁদেছি, একা একা রাস্তায় কেঁদেছি, শুধুমাত্র আমার আল্লাহ জানে। আমার শুধু একটা প্রশ্ন ছিল, আমি যখন কাঁদতাম তখন হচ্ছে বারবার প্রশ্ন করতাম আল্লাহকে যে আমার ভুলটা আসলে কোথায়, আমি চেক করিনি এটা আমার ভুল। কারণ এটা তো আমার বাবার নাম না, ইভেন কোনো ডকুমেন্টসে এই নামটাই নেই। তাহলে এত বড় একটা নাম, আপনি বুঝতে পারছেন একটা বাবার নাম ভুল, পুরো নামটাই ভুল, এবং এই নামে আর কোনো ডকুমেন্টস নেই। তাহলে সে কোথায় চাকরি পাবে, তাকে কে চাকরি দিতে বসে আছে, তাই না? ধরেন একটা সরকারি চাকরিতে আমি পরীক্ষা দিলাম, আমি পাশ করলাম, সব কিছু আছে, যখন আমাকে ভাইভাতে আমার ডকুমেন্টস নিয়ে ঘাটাঘাটি করবে, তখন আমি কি জবাব দেব যে এটা আমার বাবার নাম ভুল এসেছে? ওরা কি আসলে এটা শুনতে বসে আছে? এই ভুল তো আমার না। তো আমি যেটা করতাম, আমি অনেক কান্না করেছি, অনেক হতাশ হয়েছি, বারবার হাল ছেড়েছি, আবার হাল ধরেছি। আমার এই দীর্ঘশ্বাস যারা ফেস করেছে একমাত্র তারাই বলতে পারবে, আর কেউ না। ফাইনালি 4টা বছর লড়াই শেষে আমি আমার সেই কাঙ্ক্ষিত সার্টিফিকেটগুলো পেয়েছি। এখানে সার্টিফিকেটগুলো আছে। এগুলো পাওয়ার পর আমার মনের ভিতরে যে অনুভূতি সৃষ্টি হয়েছে সেটা আমি বোঝাতে পারবো না। গত 4টা বছর আমি সার্টিফিকেট জন্য রাস্তায় রাস্তায় হেঁটেছি, একা একা কেঁদেছি। আমার কত দীর্ঘশ্বাস আমার সৃষ্টিকর্তা জানে। অনেকেই বলেন যে পড়াশোনার কোনো দাম নেই, সার্টিফিকেটের কোনো দাম নেই। এই কথাটা সম্পূর্ণ ভুল। আপনি যখন নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাইবেন, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাইবেন, তখন সার্টিফিকেট আপনাকে সহযোগিতা করবেই। হ্যাঁ, সার্টিফিকেট আমাদের জীবনে মেইন না, কিন্তু এটার সহযোগিতা ছাড়া কোনো কিছু সম্ভবও না। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই যাদের সহযোগিতায় ফাইনালি আমি আমার সার্টিফিকেটগুলো লিগ্যাল ওয়েতে আমার হাতে পেয়েছি। অসংখ্য ধন্যবাদ আমার সৃষ্টিকর্তাকে। আর অবশ্যই ধন্যবাদ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্যারকে, যার সহযোগিতায়, যিনি আমার বিষয়টি সেন্সিটিভলি দেখেছেন বলেই আজকে আমি সার্টিফিকেটগুলো হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই জন্য আমার জীবনের শিক্ষা থেকে আমি এটা শেয়ার করলাম। কি কি করতে হবে না করতে হবে, আমি কি করেছি সেটা নিয়ে পরবর্তীতে চেষ্টা করবো আরেকটি ভিডিও দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।